কফি হাউসের আড্ডাটা আজ আর নেই আমরা জানি, কিন্তু ক্যাফে হাউসের আড্ডাটা আজ হচ্ছে। আজ এখনকার আড্ডা বেসিক্যালি পডকাস্ট আমরা দেখি, পডকাস্ট আড্ডার মধ্যেই আড্ডার মাধ্যমেই দেখি। বেসিক্যালি পডকাস্ট আমরা যখন দেখি, কিন্তু এটা একটা পডকাস্ট মতনই, সেটার নাম হয়েছে ক্যাফে হাউসের আড্ডা। কিন্তু এটার মধ্যে দ্য ইউনিক থিং হচ্ছে যে হোস্ট আর যে গেস্ট দুজনেই কোনো আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের। আর এটা দ্য হোস্ট কিপস অন চেঞ্জিং, মানে এক হোস্ট নয়। মানে আমি যেরকম একটাতে গেস্ট হিসেবে এসেছি, হয়তো কখনো আমি হোস্ট হতে পারি এই ক্যাফে হাউসের আড্ডাতে। তো সেটাই একটা অভিনব জিনিস, সেটা একটা ইউনিক জিনিস। আমি যখন এটা প্ল্যানটা শুনেছিলাম তখনই যখন আমাকে বলেছিল যে ডিজাইনটা এরকম হবে, তো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আর এখন এই সময় তো পডকাস্ট মানে অনেক কিছু লোকেরা জানতে পারেন, যে সমস্ত কথাগুলো আমরা জানার চেষ্টা করব সেগুলো হয়তো একটা দর্শকের মধ্যে বা আমাদের যারা শ্রোতা বন্ধু দর্শক থাকবেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। আমার ধারণা আমরা খুব কোয়ালিটি ওয়াইজ, যেটা সবসময় মেনটেন করার চেষ্টা হয় ক্লিকে, ওর কোয়ালিটি ওয়াইজ হয়তো খুব ভালো কিছু আমরা দেখতে পাবো। এটা সো ফার দ্য বেস্ট, খুব ভালো, অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম। এটা খুবই অভিনব। মানে আমি যখন এলাম, প্রথমে আমার যখন ফোন গেল, আমি ভাবলাম বোধহয় গেস্ট হওয়ার জন্য ফোন, সাধারণত যেরকম ফোন আসে, তবে হোস্ট হওয়ার জন্য ফোন। এবং আমি দেখলাম প্রতি এপিসোডেই এই ক্যাফে হাউসে হোস্ট বদলে যাচ্ছে গেস্টের সঙ্গে সঙ্গে। এটা তো চট করে পাওয়া যায় না, এটা খুবই মানে কী বলবো, একদম নতুনত্ব একটা জিনিস। আলোচনা খুব ইন্টারেস্টিং হয়েছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। মানে ওয়াও মোমোর এরকম একটা কাজ, ক্যাফে হাউস সঙ্গীত বানাচ্ছে আমার কাছের ভাই, এত সুন্দর পুরো ব্যাপারটা ডিজাইন হয়েছে, আলোচনাগুলো এত সোলফুল। তো আমার মনে হয় এটা খুবই জনপ্রিয় হবে এবং লোকজন এনগেজড হবে। এইরকম পথ চলা অনেক দিন আগে শুরু হোক, আমি সেটা চেয়েছিলাম খুব মন থেকে। কারণ এই বিষয়টার মধ্যে থাকতে গেলে বা পথ চলতে গেলে যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি এসে এবং কথা বলে, এবং সেটাতে সঙ্গীত তুখোর। সেই জন্য ঝগড়ায় পারি না আমি ওর সাথে, কারণ এত তাড়াতাড়ি আমাকে উত্তর দিয়ে দেয়। তো আমি চাইছিলাম এবং আমি ওকে বলতাম যে এরকম কিছু একটা তুমি কেন ভাবছো না, শুরু করছো না। তারপরে যখন শুনলাম, সিরিয়াসলি মানে ভালো তো লেগেছিলো ডেফিনেটলি, আরও এক্সাইটেড একের পর এক এপিসোড দেখার জন্য। না, এখানে মজার বিষয় হচ্ছে আমি তো পরিচালক, ঠিক আছে, আমি হোস্ট হিসেবেও থাকছি। 3টে এপিসোড আমি অলরেডি হোস্ট করে ফেলেছি, আগামীতেও করবো। সঞ্চারী শ্যুট হয়নি, কিন্তু সঞ্চারীও আপকামিং হোস্ট। না, ও অ্যাঙ্কার হিসেবে থাকবে, মানে হোস্ট হিসেবে থাকবে। উল্টো দিকে এবার যদি কোনো মাঝখানে কোনো একটা টাইমে বিরতির সময় আমি না হয় চলে যাবো। হ্যাঁ, কিন্তু এবং এখানে শুধু সঞ্চারী নয়, এবং তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেকেই এখানে প্রেজেন্ট রয়েছে যারা আমাদের আপকামিং হোস্টের তালিকায় রয়েছে। ক্যাফে হাউস ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, কারণ আজকাল আমরা দেখছি পডকাস্ট ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু ব্রিং আউট আনহার্ড স্টোরিজ। অনেক এমন সুন্দর সুন্দর গল্প উঠে আসতে পারে এখান থেকে, আর এত সুন্দর সুন্দর পার্সোনালিটিদের ইন্টারভিউ করা হবে। আই থিঙ্ক ইটস গোইং টু বি ওভারঅল অ্যান অ্যামেজিং ইনিশিয়েটিভ। নিশ্চয়ই আই এম ওয়েটিং ফর সাচ অ্যান অপরচুনিটি, যেখানে আমি নিজের লাইফের সম্বন্ধে, নিজের স্ট্রাগলস, নিজের যত এই সমস্ত জার্নিটা যেরকমভাবে আমি শুরু করেছি এটার ব্যাপারে বলার জন্য আই থিঙ্ক দিস ক্যান বি আ পারফেক্ট প্ল্যাটফর্ম ফর মি। পডকাস্ট আমরা বাংলাতে যেই লেভেলের দেখি হচ্ছে ভালোই, তবে হিন্দিতে যেই লেভেলটা করেছে আর কি, বলিউড সুপারস্টার থেকে শুরু করে যত বড় বড় প্রজেক্ট হয় বা নিজেদের ইন্সপিরেশনাল স্টোরি শেয়ার করার একটা জায়গা, সেটা বলিউডে অনেক উন্নত মানের হয়। বাট ক্লিকের যেটা দেখছি উদ্যোগ, এটা মনে হয় সেদিক থেকে অনেকটাই টেক্কা দেবে এবং তাদেরকেও ছাড়িয়ে যেতে পারে। এটা দারুণ উদ্যোগ। এবং যারা দেখলাম গেস্ট লিস্ট রয়েছে, এক্সেবারকার এক পডকাস্ট অনেক রকমেরই হচ্ছে। তো এখন ক্লিক আবার নতুন শুরু করেছে ওয়াও মোমোর সাথে, ওয়াও গ্রুপের সাথে। তো ভালোই লাগছে। আমিও একটা করেছি, সেটাতে আমাকে হোস্ট করেছে দেবরাজদা আসেনি এখন এখানে, যা দেখতে পাচ্ছি। খুবই মজার আড্ডা হয়েছে। আর এমনি জীবন নিয়ে বা কাজ নিয়ে, এমনি সব কিছু নিয়ে আড্ডা মারতে ভালোই লাগে। এবং সহ হোস্ট যখন দেবরাজ ভট্টাচার্য ছিল তখন ওটা খুব মজার হয়েছিল। তো
ভালো, অল দ্য বেস্ট টিম ক্যাফে হাউসকে। এটার অভিনবত্ব হচ্ছে প্রত্যেক সপ্তাহে একজন নতুন সেলিব্রিটি হোস্ট এবং একজন সেলিব্রিটি গেস্ট, প্রত্যেক সপ্তাহে সেটা চেঞ্জ হতে থাকবে। অলরেডি আমাদের বেশ কয়েকটা সিরিজ, প্রায় 1 ডজন এপিসোড অলরেডি শ্যুট হয়ে গেছে। আগামী দিনে আরও সেলিব্রিটিস দেখবেন, আজকে অনেকে এসছে যারা অলরেডি শ্যুট করেছে কিংবা আগামী দিনে আমাদের সাথে এটার সাথে যুক্ত হতে চলেছে। নতুন যেটা হলো, অ্যাকচুয়ালি আমাকে যখন প্রথম ক্লিক যোগাযোগ করে তখন বলেছিল যে একটা এপিসোডে গেস্ট হিসাবে আসতে, উইচ ওয়াজ নট ভেরি, মানে দ্যাট ওয়াজন্ট এনিথিং দ্যাট ওয়াজ নিউ টু মি, কারণ আমার ওটা অভ্যেস রয়েছে। কিন্তু যেটা আমার কাছে নতুন হলো তা হচ্ছে তারপর ওরা বললো যে একটা এপিসোডে মানে আই নিড টু বি দ্য হোস্ট, হ্যাঁ আমি হোস্ট হিসেবে থাকবো এবং আমার উল্টো দিকে যিনি থাকবেন তার সাথে আড্ডাটা মূলত আমাকে পরিচালনা করতে হবে। তো ওইটা আমার কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা, ওটা তো আমার আমি খুব একটা অভ্যস্ত তো নই, কিন্তু ওটা করতে আমার খুব মজা লেগেছে। মানে আমার প্রথমে একটু নার্ভাসও লেগেছিলো, কিন্তু ওটা করে আমার বেশ মজা লেগেছে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।